আব্দুল করিমের বিখ্যাত এই গানের তালে বৈঠা হাতে প্রতিযোগিতায় হাল ধরে মাঝি। এগিয়ে যেতে থাকে প্রতিযোগীরা। হবিগঞ্জ জেলার বানিয়া সুলতানা খালের ডোবায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা। বাইচে অংশগ্রহণকারী নৌকাগুলো কালাডোবা ব্রিজ থেকে হাওরের মাঝে প্রায় 1 কিলোমিটার বৈঠা বেয়ে আবার ফিরে আসে। এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসে অসংখ্য মানুষ। দেখতে আসা লোকজনের পদভারে মুখরিত ছিল কালারডোবা হাওরের 2 পার ও হবিগঞ্জ বানিয়াচং সড়ক। প্রতি বছরই এমন আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানায় উপস্থিত দর্শনার্থীরা। প্রতি বছরে নৌকা বাইচ হয়, ঐতিহাসিক নৌকা বাইচ কালারডোবা পূর্বপুরুষে হয়েছে, এখনো করে। নৌকা বাইচ দেখতে বিভিন্ন এলাকা থেকে জনগণ আসছে নৌকা দেখার জন্য। নৌকা বাইচ এটা ঐতিহাসিক। আমি ছোটবেলা থেকেই দেখি যে এই জায়গাতে নৌকা বাইচ হচ্ছে, তো আমরা প্রতি বছরই কিন্তু এখানে নৌকা বাইচ দেখার জন্য আসি। তো এখানে বিভিন্ন এলাকার মানুষ, বলতে গেলে চেয়ারম্যান মেম্বার বা স্থানীয় যারা আছেন, খুব সুন্দর করে একটা দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা মনোরম পরিবেশ সৃষ্টি করেন। তো আমি ছোটোবেলা থেকেই এই আনন্দটি উপভোগ করে আসছি। এই নৌকা বাইচটি দেখে আমার কাছে মনে হয় যে গ্রাম বাংলার একটা প্রকৃতি বা একটা ঐতিহ্য ফুটে ওঠে। আমি মনে করি প্রতি বছরই যদি এরকমভাবে আমাদের জনপ্রতিনিধিরা বা আমাদের মুরব্বীগণ বা আমাদের চেয়ারম্যান মেম্বাররা যারা এই যে কমিটিরা আছেন, তারা যদি এরকম করে, তো আমাদের এই যে ছোট প্রজন্মটা আছেন তারা আমার মনে হয় দেখে অত্যন্ত আনন্দ পাবে। আমি চাই যে আরও ভবিষ্যতে এরকম সুন্দর, আরও বড় আকারে এরকম একটি পরিবেশ ফুটে উঠুক, যেটা এই নৌকা বাইচটা সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে যেন একটি ঐতিহ্যবাহী নৌকা বা আনন্দ বা উপভোগ্য বিষয় হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট 6টি নৌকা 4 টানে বাইচ শেষ করে। চ্যাম্পিয়ন হয় লামাপৈল গ্রামের নৌকা ও রানার্স আপ হয় সুবিদপুর গ্রামের নৌকা। তৃতীয় স্থান অর্জন করে দৌলতপুর গ্রামের নৌকা। এশিয়ান টিভি, ডিজিটাল মিডিয়া।